হোলি মানেই কিন্তু রঙের উৎসব, কিন্তু যদি রং খেলতে গিয়ে মেকআপটাই গলে যায় তাহলে কিন্তু পুরো লুকটাই নষ্ট। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো হোলি স্পেশাল একটা ব্রাইট অ্যান্ড সোয়েট প্রুফ অ্যান্ড লং লাস্টিং একটা মেকআপ টিউটোরিয়াল, যেটা কিন্তু রঙের মধ্যেও থাকবে ফ্রেশ অ্যান্ড গ্লোয়ি। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ শেষে কিন্তু আমি তোমাদেরকে একটা ছোট্ট হোলি স্কিন কেয়ার টিপসও দেব, যেটা কিন্তু রঙের মধ্যেও তোমাদের স্কিনকে রক্ষা করতে সাহায্য করে। নমস্কার সবাইকে, আমি সঙ্গীতা, তোমরা দেখছো সঙ্গীতাস লাইফ অ্যান্ড স্টাইল। তো চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমি কিন্তু সরাসরি ভিডিওটি শুরু করছি, দেখতে থাকো। হোলির দিনে স্কিন প্রেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই আমি ফার্স্টেই কিন্তু স্কিন প্রেপ করে নিচ্ছি। তার জন্য আমি টোনারের জন্য ইউজ করছি এখানে গোলাপ জল। দেন আমি এখানে ল্যাকমি 925 সান এক্সপার্টের এই সানস্ক্রিনটা ইউজ করে নিচ্ছি। এটা কিন্তু বেশ ভালো সান প্রোটেকশন দেয়। দেন আমি লিপটাকে হাইড্রেট করার জন্য ইউজ করে নিচ্ছি এখানে ভেসলিন। তোমরা চাইলে যে কোনো লিপ বাম কিন্তু ইউজ করে নিতে পারো। এখন আমি ইউজ করব একটা পোর ব্লারিং প্রাইমার। এটা মেকআপকে লং লাস্টিং করবে এবং ঘামেও সহজে কিন্তু মেকআপটা গলবে না। তারপরে আমি এখন ফাউন্ডেশনের বদলে ব্যবহার করছি ল্যাকমি 925 এই সিসি ক্রিমটা। এই সিসি ক্রিমটাও কিন্তু হালকা কভারেজের মধ্যে বেশ ভালো তোমাদেরকে একটা প্রোটেকশন দেবে। এতে কিন্তু এসপিএফও আছে, তাই আমি কিন্তু আজকে মেকআপের জন্য এটাই ইউজ করছি। তারপরে আমি এখানে ফেসেস কানাডার একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। এই কনসিলারটা কিন্তু একদম হাই কভারেজ দেয় আর ভীষণ ভালো কিন্তু ব্লেন্ডও হয়ে যায়। দেখো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি সব কিছুকে সেট করার জন্য ইউজ করছি কেয়া সেটের আমব্রেলা এই SPF 50 PA++ এই সানস পাউডারটা। আমি আজকে সব কিছুই কিন্তু SPF যুক্ত ইউজ করছি, যেহেতু এটা দিনের বেলার মেকআপ আর যেহেতু এখানে কিন্তু হোলির রঙও লাগানো হবে, তাই সেই কারণেই আমি কিন্তু এখানে সব SPF যুক্ত ইউজ করেছি। তারপরে আমি একটা সেটিং স্প্রে দিয়ে ভালো করে কিন্তু সেট করে নিচ্ছি মেকআপটাকে। এখন আমি এটাকে একটু ড্রাই হতে দেব। ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে সুইস বিউটির একটা আইব্রো প্যালেট ইউজ করছি আইব্রোটাকে সেট করার জন্য। তারপরে আমি এই ডার্ক ব্রাউন কালারের আইব্রোটা নিয়ে ভালো করে কিন্তু আইব্রোটাকে সেট করে নিচ্ছি। আর ব্রাউন কালারের আইব্রো দিয়ে আইব্রোটাকে সেট করলে কিন্তু একদম ন্যাচারাল লাগে। ব্ল্যাক কালারের দিয়ে সেট করলে কিন্তু তোমাদেরকে একটু আইব্রোসটা একটু আনন্যাচারাল লাগতে পারে। দেন আমি এখানে অল কালার্স দেওয়া একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু খুব একটা কভারেজ দেয় না, কিন্তু বিগিনার্সদের জন্য কিন্তু ভীষণ ভালো। মাত্র 181 টাকা দাম এটার। তোমরা কিন্তু ফ্লিপকার্টে সার্চ করলেই পেয়ে যাবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখানে কিন্তু মোটামুটি সব রকমের কালার আছে। তারপরে আমি এখানে একটা ব্লু কালার নিয়ে প্রথমে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে স্মাশ করে নিয়েছি। দেন আমি আইলিডে একটা ইয়েলো কালার নিয়ে তারপরে দুটো কালারকে একসঙ্গে কিন্তু ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বললামই তোমাদেরকে, এটা কিন্তু খুব একটা কভারেজ দেয় না, কিন্তু বিগিনারদের জন্য কিন্তু ভীষণ ভালো। সব রকম কালারও পেয়ে যাবে। তারপরে আমি এখানে ব্লু হেভেনের একটা পেন্সিল লাইনার ইউজ করছি। এটা কিন্তু লাইনার অ্যান্ড কাজলের একটা কম্বো, যেটা তোমরা ভীষণ কম দামে কিন্তু পেয়ে যাবে। তোমাদেরকে আমি প্রাইসটাও তো দেখিয়েই দিলাম। এই কাজল আর লাইনারের কম্বোটা কিন্তু ভীষণ ভালো এবং এটা কিন্তু ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েট প্রুফ। বিগিনারদের জন্য তো ভীষণই ভালো এটা একটা কম্বো। মাত্র 258 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে এটা। তারপরে আমি একটা আইল্যাশ কার্লার দিয়ে ভালো করে আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি। তোমরা এখানে একটা আইল্যাশও ইউজ করতে পারো। আমি কিন্তু ফেক আইল্যাশ ইউজ করিনি। আমি এখানে সুইস বিউটির মাস্কারা ইউজ করে নিচ্ছি ভালো করে কোটিং করে ওপরে এবং নিচে কিন্তু আমি ভালো করে সুইস বিউটির মাস্কারাটা ইউজ করে নিয়েছি। দেন আমি এই আই মেকআপটাও করে চলে আসছি। দেখো আমি এখানে দুটো আই মেকআপ করাই কমপ্লিট। তো এবার আমি ইউজ করব ব্লাশ, কন্ট্যুর এবং হাইলাইটার, যেটার জন্য কিন্তু আমি এই প্যালেটটা ব্যবহার করছি। মাত্র 349 টাকায় সুইস বিউটির এই প্যালেটটা কিন্তু ভীষণ ভালো। বিগিনারদের জন্য তো ভীষণ হেল্পফুল এই প্যালেটটা। এই প্যালেট থেকেই আমি কন্ট্যুর শেডটাকে নিয়ে কিন্তু কন্ট্যুর করে নিয়েছি। দেন আমি করে নিচ্ছি এখানে ব্লাশ করে নেওয়ার পরে এই সেম প্যালেট থেকেই কিন্তু আমি হাইলাইটিং শেডটাকে নিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। আমি আমার হাই পয়েন্টগুলোতে কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি ভালোভাবে। আমার মেকআপটা কিন্তু মোটামুটি কমপ্লিট। দেন আমি কিন্তু এখানে লিপস্টিক ইউজ করব। আমি লিপস্টিকের জন্য এখানে কিন্তু কোনো রকম ব্র্যান্ডেড কোনো লিপস্টিক ইউজ করছি না, এটা আমার লোকাল স্টোর থেকে নেওয়া।
আমি দুটো লিপস্টিককে মিক্সড করে ইউজ করছি। প্রথমে একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি লাইন করে নিচ্ছি। লাইন করে নেওয়ার পরে একটু লাইট রেড কালারের, রেড পিঙ্কিশ রেড কালারের একটা শেড নিয়ে আমি কিন্তু দিয়ে নিয়েছি। এতে কিন্তু শেডটা ভীষণ ভালো আসে আর ভীষণ ভালো কিন্তু দেখতেও লাগে। দেখো আমার লিপস্টিক দেওয়া কিন্তু কমপ্লিট, ভীষণ ভালো একটা শেড চলে এসেছে। এটা কিন্তু তোমরা চাইলে ট্রাই করতে পারো, কিংবা তোমরা যে কোনো লিপস্টিক তোমাদের পছন্দ মতো ইউজ করে নিতে পারো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো, তোমাদেরকে বলেছিলাম শেষে একটা টিপস দেব, সেই টিপসটাই এখন তোমাদেরকে দিচ্ছি। তোমরা কিন্তু হোলির আগে, রং খেলতে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করো। আর যারা শুধু হোলি মানে আবির দিয়ে খেলছো না, রং দিয়ে খেলছো, তারা কিন্তু রং খেলার আগে অবশ্যই চুলে এবং স্কিনে অবশ্যই কিন্তু তোমরা যে কোনো তেল বা অ্যালোভেরা জেল কিন্তু লাগিয়ে নিতে পারো। তো এই টিপসটা কিন্তু তোমাদের জন্য বোনাস টিপস থাকলো। আর আরও টিপস পেতে হলে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলো না। তো কেমন লাগলো আজকের আমার এই হোলি স্পেশাল মেকআপ লুকটি? যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা করে লাইক করো, আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। আর সবাইকে জানাই আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি হোলি। তোমরা কিন্তু রং খেলতে গিয়ে একদম নিজের স্কিনের এবং চোখ মুখ ভালো করে কিন্তু প্রোটেকশন নিয়ে তবেই কিন্তু রং খেলবে। তো সবাই খুব ভালো থেকো এবং সুস্থভাবে রং খেলো। টাটা সবাইকে।